নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। সামনেই 1 জানুয়ারি। আমরা সবাই কেক খেতে ভালোবাসি, তাই একদম ঘরোয়া পদ্ধতিতে গ্যাস ওভেনে আমি কিভাবে কেক তৈরি করি সেটাই আপনাদের দেখাবো। প্রথমে একটি ছাঁকনিতে মেজারিং কাপের হাফ কাপ করে দুবার, মানে 1 কাপ ময়দা, আর মেজারিং কাপের হাফ কাপ করে দুবার, মানে 1 কাপ চিনির গুঁড়ো নিলাম, যেটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে ছেঁকে নিলাম যাতে কোনো দানা না থাকে। তারপর হাফ কাপ করে 1 কাপ রিফাইন্ড অয়েল আর 2টো ডিম দিয়ে ভালো করে ফেটাতে থাকলাম। আপনারা চাইলে রিফাইন তেলের বদলে বাটার মেল্ট করে দিতে পারেন। ভালো করে ফেটানো হয়ে গেলে যদি মনে হয় মিশ্রণটা একটু টাইট লাগছে, তাহলে একটু দুধ দেওয়া যেতে পারে। এখানে আমি একটু দুধ দিয়েছি, আর এই দুধটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে ভালোভাবে মেশানোর পর ওর মধ্যে 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য এসেন্স ইউজ করতে পারেন, আজকাল তো বিভিন্ন রকম এসেন্স পাওয়া যায়। এরপর একটা ইনো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে বলে রাখি, আপনারা চাইলে একটু বেকিং সোডা 1 চিমটে আর হাফ চামচের মতো বেকিং পাউডার ইউজ করতে পারেন, কিন্তু আমি ইনোই ইউজ করেছি। তারপর অর্ধেকটা মিশ্রণ আলাদা একটা পাত্রে রেখে বাকি মিশ্রণটি কোকো পাউডার ছাঁকনি দিয়ে ছেঁকে মিশিয়ে নিলাম। তারপর একটি কেক টিনে অয়েল স্প্রে করে ভালো করে হাতের সাহায্যে লাগিয়ে নিলাম, আর একটু ময়দা পুরো টিনে তেলের ওপর দিয়ে বুলিয়ে দিলাম, ঠিক যেমন আমি করছি তেমনটা। আমি এখানে কেক টিন ইউজ করছি, তবে আপনাদের কাছে যদি কেক টিন না থাকে আপনারা কিন্তু স্টিলের বাটিতেও করতে পারেন, তবে বাটিটা যাতে একটু পাতলা হয়, তাহলে কেকটা খুব সহজেই সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে ময়দা লাগানো হয়ে গেলে এরপর 2 রকম ব্যাটারটা এক এক করে দিয়ে দেবেন। আমি প্রথমে এখানে সাদা ব্যাটারটা দিয়েছি, মানে কোকো পাউডারের যেটা ব্যাটার ছিল সেটা আমি পরে দেব। তো এরপর চামচের পেছন দিয়ে কিংবা কাঠি দিয়ে কোনো যদি নিজেরা একটু আঁকিবুকি কেটে নেন, ডিজাইনটা তো সম্পূর্ণ নিজেদের ওপর, তো আপনারা আপনাদের মতো করে একটু সাজিয়ে নেবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার পক্ষে এগোনো সম্ভব নয়। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে সাজানোর জন্য এর মধ্যে টুটি ফ্রুটি বা অনেক রকম কিছুই দেওয়া যায়, তবে আমি কিছু দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন। আর এদিকে একটি কড়াই বসিয়ে আমি ওর মধ্যে নুন দিয়ে আমি আগে থেকেই একটু গরম করে রেখে দিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে ওই কেক টিনটা দিয়ে ঢেকে দিলাম, আর একদম লো ফ্লেমে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে এটা হতে। মাঝে 1-2বার ঢাকা খুলে দেখলাম, তারপর যখন প্রায় 20 মিনিট পর ঢাকা খুললাম তখন একটা ছুরির সাহায্যে ছুরিটাকে গেঁথে দেখলাম কেকটা লাগেনি, তার মানে সম্পূর্ণ হয়ে গেছে। এরপর কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম, তারপর সাইডে ভালো করে ছুরি দিয়ে আলগা করে নিলাম, তারপর একটা প্লেটে বার করলাম। এই পর্যন্ত হলো আমার কেক তৈরির রেসিপি। তবে এর পরে একটা ট্রিক্স আছে, যদিও এই ট্রিক্সটা আমার নয়, আমার বোন এসেছিল, তো সে আমাকে এটা বলেছে। আমি তার কথা শুনেই আমি এটা করলাম। প্রথমে একটা ছোট জায়গায় দুধ নিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে ওর মধ্যে কোকো পাউডার দিয়েই ফুটিয়েছি, আর একটু চিনি দিয়েছি, তারপর ওইটা ওপরে লাগিয়ে দিয়েছি।
এটাতে কেকটা খুব সফট হয়, খেতেও ভালো হয়, আর চকলেটের একটা ফ্লেভার থাকে। সব মিলিয়ে কেকটা কিন্তু অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল। এই সম্পূর্ণ কৃতিত্বটা আমার ছোট বোনের, তৃষিতা ভট্টাচার্যের।